গুড মর্নিং। আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি লাভ ক্ষতির কিছু প্রবলেম নেই। আজকে কিছু প্রবলেম করাবো, খুব খুব ভালো ভালো প্রবলেম আজকে করাবো, যেগুলো জানলে খুব সবার ভালো হবে, কিছু শিখতে পারবে। আজকে করাবো 12, 12, 13, 14, 15, 16, এই 5টা প্রবলেম আজকে করাবো তোমাদের। ঠিক আছে, খুব ভালো ভালো প্রবলেম, যে একটু শিখলে এগুলো পরবর্তীকালেও কাজে লাগবে, কারণ বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে লাভ ক্ষতির প্রবলেমগুলো দিয়ে থাকে। ঠিক আছে, স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 12 বলছে, রোমা পিসি দুটি শাড়ি তৈরি করে, একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার লাভ হলো, তার মোট লাভ হলো কত? 262.50 টাকা। শাড়ি দুটি উৎপাদন বাই 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? তাহলে উৎপাদন ব্যয় বলেছে কত? 1:3। তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে লিখি। ধরি শাড়ি দুটি উৎপাদন ব্যয় যথাক্রমে এক্স ও 3x টাকা। ঠিক আছে, বলছে প্রথম শাড়িতে লাভ করছে 15%, দ্বিতীয়টিতে কত লাভ করছে? কত? 20%। তার মোট লাভ কত হয়েছে? 262.50%। তাহলে টোটাল এই লাভটা বের করবো, এই লাভটা বের করবো, লাভটা যোগ করে যেটা হবে 262 সঙ্গে ইকুয়াল হবে। ঠিক আছে, প্রথম শাড়িতে $15 লাভ করলে লাভ হয় কতটা? লাভ হয় x ইন্টু 15/100 সমান 15x/100 টাকা। ঠিক আছে, দ্বিতীয় শাড়িতে লাভ হবে কত? দ্বিতীয় শাড়িতে লাভ করলে লাভ কত পার্সেন্ট? 20%। লাভ হলে লাভ হয় সমান 3x ইন্টু 20/100 5 সমান 3x/5 টাকা। ঠিক আছে, এটা একটু কাটাকাটি করে দাও। 5 3 15 20 5 100 3x/20 টাকা। তাহলে মোট লাভ কত হবে? এটার সঙ্গে এটা যোগ করে দিতে হবে। তাহলে মোট লাভ হয় 3x/20 প্লাস 3x/5। কত হচ্ছে? এলসিএম কত? 20 আর 3x 5 4 প্লাস 12x 3x/4। 5 দিয়ে কেটে দাও, 5 3 যা 15, 5 4 2। সপ্তাহ সারি 3x/4 equal to 262.50। তাহলে x equal to কত হবে? এটা ডিভাইডের পাশে ইনটু হবে, এটা ইনটু আছে, এর পাশে ডিভাইড হবে। তাহলে 262.50 ইনটু 4/3। ঠিক আছে, আচ্ছা এটা পয়েন্ট আছে 100 নিয়ে নাও, পয়েন্টটা তুলব। এই সঙ্গে কেটে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, দেখে নাও। 3 24, 3 8 যা 24, 2 2, 3 7 যা 21, 1 5, 3 5 যা 50। ঠিক আছে, 10 টা কাটো, 5 2 যা 10, 5 1 যা 5, 3 7, 5 7 যা 37 35, पर 2 5 5 5 যা 5 আর 2 2 যা 4। তাহলে x equal to 175 into 2 equal to कितना? কত হবে? 200-350। ঠিক আছে, তাহলে প্রথম শাড়িটির কত মূল্য? কত? 350 টাকা। কিন্তু দুটো শাড়ি মূল্য কত? x আর 3x বলছে, তাহলে একটা তো x বেরিয়ে গেল, তাহলে একটা 3x বের করবে। অতএব
প্রথম শাড়িটির মূল্য সমান কত 350 টাকা, দ্বিতীয় শাড়িটির মূল্য 350 ইন্টু 3 সমান 1050 টাকা। বোঝা গেল? শাড়িটা বেরোবে এটা। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 13 কি বলছে না, এক ব্যক্তি 2 টাকায় 15টি লজেন্স এবং কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 15টি ধরে বাকি অর্ধেক টাকায় 10টি ধরে বিক্রি করলেন। তাহলে মোট শতকরা তার লাভ বা ক্ষতি কত হবে? তারা কটা লজেন্স কিনেছিল তো আমরা জানি না, তাহলে ওইটা আমাদের ধরে নিতে হবে। লিখে নাও, ধরি মোট এক্সটি লজেন্স কিনেছে, ঠিক আছে? এক্সটি লজেন্স কিনেছিল। আচ্ছা, এক্সটি লজেন্সের যদি হাফ করা হয় মানে কি x/2 হবে, x/2টি। এখন সে কয়গুলোটাকে বের করি। এখন বলছি কত টাকা 2 টাকায় 15টা লজেন্স করতে, তা 15টা লজেন্সের দাম কত? 15টি লজেন্সের দাম কত? 2 টাকা। কয়েকটি লজেন্সের দাম কত? 2/15 টাকা। তাহলে এক্সটি লজেন্সের দাম কত? 2x/15 টাকা। ঠিক আছে? একটা এক্সটি লজেন্সের দাম কত? তার এক্সটি লজেন্সের দাম কত? তাহলে এটা কি ক্রয় মূল্য বেরোবে? তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত? একটি লজেন্সের ক্রয় মূল্য সমান কত হচ্ছে? 2x/15 টাকা। ঠিক? কিন্তু সে বলছে টোটাল কত এক্সট্রা লজেন্স? বলছে হাফ লজেন্স, অর্ধেক লজেন্স বিক্রি করছে, অর্ধেক লজেন্স বিক্রি টাকায় 5টি ধরে, এবং অর্ধেক লজেন্স বিক্রি করছে টাকায় 10টি ধরে। আচ্ছা, এক্স এর অর্ধেক কত? x/2 অর্ধেক অর্ধেক লজেন্সের পরিমাণ, অর্ধেক লজেন্স পরিমাণ সমান x/2। ঠিক আছে? তাহলে x/2 লজেন্স বিক্রি করছে কত টাকায়? যে কত হলো? টাকায় 5টি ধরে, আর একটা কত বিক্রি করছে? টাকায় 10টি ধরে। তাহলে 5 টাকায় 5টি মানে 5টা দাম 1 টাকা। তাহলে 5টি লজেন্সের দাম 1 টাকা। তাহলে একটির দাম কত হবে? 1/5 টাকা। তাহলে x/2 দাম কত হবে? 1/5 ইন্টু x/2 সমান x/10 টাকা। ঠিক আছে? তাহলে x/2 টি লজেন্স, বাকি কত? আরো x/2 টি থাকলো। তাহলে বাকি x/2 10 টাকায় 10টি ধরে। তাহলে 1 টাকা 10টি লজেন্সের দাম 1 টাকা। ঠিক আছে? তাহলে একটা দাম কত? 1/10 টাকা। তাহলে x/2 দাম কত হবে? 1/10 ইন্টু x/2 সমান x/2 টাকা। ঠিক আছে? তাহলে মোট বিক্রি মূল্য কত? এটা প্লাস এটা, অতএব মোট বিক্রয় মূল্য x/10 প্লাস x/20 কত হবে? 20। 10 গুণে 20 2x প্লাস x ইকুয়াল টু 3x/20 টাকা। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল? 12 2x 15, বিক্রয় মূল্য কত? 3x/20। তাহলে লাভ কত? লাভ না ক্ষতি কি হচ্ছে, কি করে বার হবে? তাহলে বলছি কত টাকা লাভ বা ক্ষতি হলো। আচ্ছা, আমাদের তাহলে লাভ বা ক্ষতি এটা বড় না এটা বড়, তাহলে জানতে হবে। তাহলে এটা 3x/20 আছে আর 2x/15 আছে, কোনটা বড়? তাহলে এটাকে বড় করতে হলে কি দুটো গুণ করে দাও। আচ্ছা, 15 আর 20 লসাগু কত? 60। তাহলে 3 দিয়ে গুণ করে 4 দিয়ে গুণ করবে, 4 8x/60। এটাকে 3 দিয়ে গুণ করলে 9x/60। তাহলে এটা বড় হচ্ছে, এটা বড়, 3x/20 বড়, মানে এটা বড়। তাহলে কি লাভ হচ্ছে? এটার থেকে এটা বড় হচ্ছে, মানে লাভ হচ্ছে। তাহলে কত টাকা লাভ হচ্ছে?
অতএব লাভ হয় 3x/20 মাইনাস 2x/15 15 কত 60 20 3 60 3 3 के 9x মাইনাস 8x ইকুয়াল টু x/60 টাকা। তার লাভ কত হচ্ছে এত, ক্রয় মূল্য কত এত, শতকরা লাভ তাহলে কত হবে, আমরা শতকরা অপশন কি লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, অতএব শতকরা লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত, এটা 2x/15, লাভ কত x/60 কত 2x/15 ইনটু 100, ঠিক আছে। x/60 ইনটু 15/2x ইনটু 100, x আউট 0 0 3 2 6 3 5 15 2 5 10, তাহলে কত 25/2, ঠিক আছে 12.5 টাকা। শতকরা লাভ এত শতকরা লাভ 12.5 টাকা। নেক্সট আসি 14 টাকা, বলছে আসক চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন যে 12.5 টাকা 1250 টাকা, কিন্তু তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 1500 টাকা লাভ করেন, 15% লাভ করেন। যদি দ্বিতীয় চেয়ারটি 120 টাকা বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত, ঠিক আছে। তার মোটের উপর লাভ বা শতকরা ক্ষতি কত হবে চাইছে। কোশ্চেন নম্বর 14, আসল চার্জার দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য কত, প্রত্যেকটি চেয়ারে ধার্য মূল্য সমান কত 1250 টাকা, ঠিক আছে। ধার্য মূল্য 1250 টাকা। বলছে প্রথম চেয়ারটি ছাড় দিচ্ছে কত 8%, তাহলে প্রথম চেয়ারটিতে 8% ছাড় দিলে বিক্রি মূল্য হয় কত হবে 1250 ইন্টু 92/100, 8% তো, তাহলে 100 থেকে 8 বাদ দিলে কত হবে, আর বাদ দিলে কত 92, পঁচিশ 5 125 5 2 10 2 46, তাহলে 2500 150 0 হাতে 5 0 15 25 তাহলে 100 115, তাহলে প্রথম চেয়ারটি বিক্রি মূল্য কত হচ্ছে 1150 টাকা, ঠিক আছে। আবার বলছে এই টাকায় বিক্রি করার পরেও তার লাভ কত থাকছে বলতো 15%, আবার প্রথম চেয়ারে প্রথম চেয়ারটিতে লাভ করে 15%, লাভ হয় 15%, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত হবে, অতএব ক্রয় মূল্য হবে 1150। দেখো বিক্রয় মূল্য জানি, লাভ জানি, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য এগুলো কি করতাম, লাভের ক্ষেত্রে 115/100 করতাম, কিন্তু বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্যতে যাবো তখন উপরে 100 হবে নিচে হবে 115, কেন বলতো 15% লাভ হচ্ছে, যদি খুলতে হতো তখন 100 থেকে মাইনাস হয়ে যেত, 115 10 সমান 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 1000 টাকা। আবার বলে দিয়েছে প্রত্যেকটি চেয়ারের উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য একই, তাহলে চেয়ার দুটির ক্রয় মূল্য কি সমান হবে, অতএব
চেয়ার দুটির উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয় 1000 ইন্টু 2 সমান 2000 টাকা। বুঝছে দুটোরই উৎপাদন ব্যয় সমান, আমাদের একটার উৎপাদন ব্যয় একটা বেরিয়ে গেল, তুমি অন্যটার উৎপাদন ব্যয় কত হবে 1000 টাকা, তার চেয়ার দুটির মোট উৎপাদন ব্যয় কত এটা। ঠিক, এবার প্রথম চেয়ারের তাহলে লাভ কত হচ্ছিল যে 1150, আর দেখো বিক্রয়মূল্য, এটা বিক্রয়মূল্য, দ্বিতীয় চেয়ারের বিক্রয়মূল্য কত, দ্বিতীয় চেয়ারের বিক্রয়মূল্য দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য কত হবে, কত আছে 1250 টাকা, সরি 1120 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য এটা প্রথম চেয়ারে, তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে 1120 টাকা প্লাস 1150 টাকা, তাহলে কত 2270 টাকা। ঠিক আছে, মোট ক্রয় মূল্য কত ছিল 2000 টাকা, তাহলে মোট লাভ কত হবে, অতএব লাভ সমান 2270 মাইনাস 2000 টাকা সমান কত 270 টাকা, অতএব শতকরা লাভ সমান কত, এটা লাভ টোটাল ক্রয় মূল্য কত 2000 টাকা, তাহলে লাভ বাই ক্রয় মূল্য 270 বাই 2000 ইন্টু 100, 1 2 3 1 2 3। ঠিক আছে, বোঝা গেল, তাহলে কত হবে 13.12 টাকা। ঠিক আছে, নেক্সট আসছি 15 দাগ। 15 দাগে কি আছে বলতো, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা এবং রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 90 টাকা ছাড়ে 290 টাকা ছাড়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরো একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটি তার শতকরা লাভ কত হবে। তাহলে কলমটির ধার্য মূল্য কত টাকা দেওয়া আছে, কলমটির ধার্য মূল্য সমান কত 36 টাকা 50 টাকা নাকি, ছাড় দেয় কত 2.90। ঠিক আছে, আর বিক্রয় মূল্য কত হবে বলতো, বিক্রয় মূল্য সমান কত হবে, তাহলে ধার্য মূল্য থেকে ছাড়টা মাইনাস করলে এটা বিক্রয় মূল্য 36.50 মাইনাস 2.90 সমান কত হবে 33.60। ঠিক আছে, অতএব আবার বলছে এই যে এটাকে বিক্রয় মূল্য করার ফলে লাভ কত হচ্ছে 12%, 12% লাভ হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সমান কত হবে 33.60 ইন্টু 100/112। প্রথম কথা উপরে 100 নিচে 100 কেন, আমি বিক্রয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য গেলে কি করতাম 112/100 করতাম, কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যাচ্ছি, আবার লাভের জন্য 112, যদি ক্ষতি হতো তাহলে কি 100 থেকে বাইরে মাইনাস হয়ে যেত, তাহলে কি হচ্ছে, তাহলে দশমিকের জন্য 100 নিয়ে নাও, 112 3 হচ্ছে কত 30 টাকা। ঠিক আছে, তাহলে কলমটার ক্রয় মূল্য কত 30 টাকা। বলছে ওই পেনটাই মিতাকে কত টাকা বিক্রি হচ্ছে 34 টাকা 50 পয়সা। ওই পেন মিতাকে 34 টাকা 50 এত টাকায় বিক্রি করে,
কবে 25টা পয়সা বিক্রি হবে। তাহলে লাভ কত হবে? 30 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? এত, তাহলে লাভ হবে কত? অতএব লাভ হবে 34.50 মাইনাস 30 কত? 4 টাকা 50 পয়সা। ঠিক আছে, তা শতকরা লাভ কত হবে? শতকরা লাভ কত হবে? এটা কি লাভ হচ্ছে, এটা ক্রয় মূল্য, তাহলে কি লাভ বাই ক্রয় মূল্য হবে 4.50 বাই 30 ইন্টু 100। ঠিক আছে, এই যে দশমিক আছে নিচে দুটো একশো নিয়ে নাও। ঠিক আছে, কত হচ্ছে? 15 টাকা। ঠিক আছে, তো শতকরা লাভ কত হচ্ছে? 15 টাকা। ঠিক আছে, নেক্সট আসছি 16। বুঝতে পারছো তো? আসলে একটু মন দিয়ে দেখবে, একবার বুঝতে হবে। এই লাভ ক্ষতি কটা যতটা জরুরি ততটাই ইজি, কারণ লাভ ক্ষতি আমাদের মাথায় বেশি ঢোকে, কারণ আমাদের সবার টেন্ডেন্সি থাকে লাভ করার জন্য। ঠিক আছে, ক্ষতিকে করতে যায় না, কিন্তু তার মধ্যে আবার আমাদের ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, 16 দাগের ওপরে একটু ভালো পড়ো। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকার কাগজ কিনতে এবং 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য এবং খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের কাছে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? আচ্ছা, 20টি বই ছাপাতে মোট কত টাকা খরচ হচ্ছে তাহলে দেখি। ওটা 20 কত বই আছে? 2000টি বই, 2000 কপি বই তৈরি করতে মোট খরচ হয় কত হয়? 3875 টাকা হচ্ছে ছাপানোর জন্য, প্লাস 3315 টাকা বাঁধানোর জন্য 810 টাকা, টোটাল যোগ করে দেখো 8000 টাকা। ঠিক আছে, 10 আছে 8 এখানে দিস 0 8। ঠিক আছে, তাহলে মোট কতগুলো বই? 2000টা। প্রত্যেকটা বই কত খরচা করছে? 8000 টাকা, টোটাল 8000 টাকা। তাহলে প্রতিটি কপি বই তৈরি করতে মোট খরচ হয় কত হবে? এটা 2000 টাকা কপি খরচ কত? এত টাকা। তাহলে একটাই কত হবে? এটা এটা টাকা 8000 বাই 2000 সমান 4 টাকা। ঠিক আছে, এবার বলছি এটা 20% লাভে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে 20% লাভ বিক্রি হলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে কত হবে? 4 ইন্টু 20 বাই 100। ঠিক আছে, বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য হলো। ঠিক আছে, তাই বিক্রয় মূল্য কত হবে? 4 ইন্টু 120 বাই 100, কারণ 20% হচ্ছে 100 সমান 20 যোগ হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে 48 বাই 10। ঠিক আছে, 4.8 টাকা। তাহলে প্রত্যেকটা বইয়ের বিক্রয় মূল্য কত? এত টাকা। আবার বলছে ধার্য মূল্যটার উপর 20% ছাড় দেওয়ার পরে এই টাকায় বিক্রি করবে। তাহলে ধার্য মূল্যটা কত? এটা কি হবে? বিক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্য যেহেতু 20% ছাড়ে, যেহেতু ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়, অতএব ধার্য মূল্য সমান। দেখো ভালো করে শোনো, আমি বিক্রয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য গেলে কি করি? 100 উপরে নিচে কি লাভটা যেটা করি। আবার এখন বিক্রয় মূল্য আমরা সবসময় ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য যাচ্ছি, কিন্তু এখন কি আছে? বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য। তাহলে কি হবে? 4.8 ইন্টু 100 বাই 120। সরি, ছাড় দিচ্ছে তো, মানে মাইনাস হবে
48 সমান ছোট। আজকে আপাতত এখানে স্টপ করছি, পরের দিন বাকিগুলো করাবো। থ্যাংক ইউ। ভালো করে ওগুলো প্র্যাকটিস করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।